বিনোদ, বাবা বিনোদ, এবার ওঠ। তোর তপস্যায় আমি পরম তৃপ্ত। তোর এখন অনেক কাজ পড়ে আছে। এখন থেকে সংকল্প সাধনে ব্রতী হ। তুমি কে মা? আমি এ স্থানের অধিষ্ঠাত্রী দেবী বনদুর্গা। এ যুগ মহাজাগরণের, মহামিলনের, মহাসমন্বয়ের, মহামুক্তির যুগ। ও বলো দাদা, হ্যাঁ, আমার ঝাঁটাটা আইনা দাও না। সাধু, সাধু, রেসপন্স খুব ভালোই। বাঁশের ব্যবস্থা আমি করে ফেলেছি। আচ্ছা। আর ছাউনির খড় ও ব্যবস্থাও হয়ে গেছে, জেঠিমা দেবেন। জেঠিমা মানে মা? হ্যাঁ, আবার কে? কথাটা শুনতেই বললেন তোরা যে কি পাগলামি করিস না। আচ্ছা, আমি জামিনীকে বলে দেবো, সে একটা ব্যবস্থা করে দেবে। আচ্ছা আচ্ছা, কোথাও লে আসো তো, নিয়ে যাবো এখান থেকে। ও হ্যাঁ, শোনো, ছাউনির বাঁশ খড় এগুলো তোমার জোগাড় হলো, বাকি ব্যবস্থাগুলো সব হয়েছে তো? মানে ওই যে ওপাড়া থেকে তোমাকে আমি চাল আনতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, বেশ বেশ। এইখানে কি হইব গো? আশ্রম। আশ্রম? হ্যাঁ। মানে মন্দির? দেখুনি সাধু দাদা কত সেবামূলক কাজ করে। দেখি নাই আবার? সেই দিন সেই আধমরা লোকটারে রাস্তা থেকে তুইলাই না, একেবারে সুস্থ কইরা তবে ছাড়লো। সত্যি সাধু দাদা আমগো এখানে হবে সেরকমই কাজের অফিস। ও আইক ছাবি দাদা, ভোলা শোন, তোমরা কিন্তু এখানটা পুরো পরিষ্কার করতে থাকো। আমি কুমুদ আর ওই নিশিকান্ত বাবুর সাথে একটা জরুরি কাজ সেরে এক্ষুনি আসছি, কেমন? তোমরা এখানে কাজ করো। ओम जय त्वांग देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते
जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि महिषासुर निर्नाशी भक्तनां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि धूम्रनेत्र बधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि रक्त बीज बधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि আজ বড়ই শুভ দিন। বাজিতপুরের এই পুণ্যভূমিতে মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে আজ এখানে প্রতিষ্ঠিত হলো বাজিতপুর আশ্রম। এই আশ্রমের সাথে তোমরা যারা যুক্ত হলে তারা প্রত্যেকে মনে রেখো, তোমাদের আদর্শ হলো ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য এবং সেবা। আর্তের দুঃখমোচন এবং তরুণদের চরিত্র গঠন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, কখনোই ফলের আশা করো না। বুঝেছো বিনোদদা? আরে এসো এসো এসো, বসো। তোমায় আমার ভাগ্নের কথা বলেছিলাম না, এই সেই মধু। জামাইবাবু মরে যাওয়ার পর ও যেন কেমন একটু হয়ে গেছিল, তবে ও এখন অনুশীলন সমিতির সভ্য। বাহ, তোমার সাথে দেখা করব শুনে ও এক কথায় রাজি হয়ে গেছে। বেশ বেশ। আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো কুমুদের কাছ থেকে জেনে নিও। মনে রেখো, আমরা সকাল থেকে সন্ধে এবং সন্ধে থেকে সকাল যা যা কিছু করি সবই জগজ্জননীর সেবা, পূজা, তৃপ্তি এবং তুষ্টির জন্য। ফলাফলের কথা না ভেবে অনাসক্তভাবে পীর বিক্রমে এগিয়ে চলতে পারলে জীবনে তোমাদের সাফল্য আসবেই। তোমরা এসো, আশ্রমে যোগ দাও। তোমাদের জন্য অনেক কাজ অপেক্ষা করে আছে, অনেক।
প্রবল ঘূর্ণিঝড় আর জলপ্লাবনে বিধ্বস্ত মাদারীপুর মহকুমা। এগিয়ে এলেন ব্রহ্মচারী বিনোদ, সেবাব্রতে উৎসর্গীকৃত প্রাণ যুবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন আর্তের সেবায়। তাঁর পাশে এসে দাঁড়ালেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। আপনারা চিন্তা করবেন না, আমরা সেবাশ্রম সংঘের তরফ থেকে আসছি, আপনাদের প্রত্যেকের পাশে আছি। আমরা এখানে কিছুদিন ত্রাণ শিবির খুলেছি, এটা বেশ কিছুদিন থাকবে। যতদিন আমরা এখানে থাকবো আপনাদের খাওয়ার পড়ার দায়িত্ব আমরা নিলাম। আপনারা দয়া করে কেউ ভিড়ভাড় করবেন না, একে একে ধীরে ধীরে এগিয়ে আসুন, সবাই পাবেন, কারোর কোনো চিন্তা নেই। মধু ওই দিক থেকে পাঠাও, ওই দিক থেকে লোক পাঠাও, এগিয়ে দাও। নিকুঞ্জ ওই দিক থেকে ওই দূরের কয়েকজনকে তুমি ডেকে দেবে। এক এক করে আসুন, দেরি করবেন না, এক এক করে আসুন। পরে বলেছিলাম না ঘোষাল, ব্রহ্মচারী মহারাজ আমাদের সঙ্গে থাকলে আমাদের এই মাদারীপুরে সেবা কেন্দ্র হবেই হবে। আমাদের অনেক দিনের ইচ্ছা আপনি সফল করলেন। না না, এমন কথা বলবেন না। আপনারা সকলে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে এগিয়ে না এলে আজ এ কাজ কোনোদিনই সম্ভব হতো না। আর তাছাড়া বাড়ির এই অংশটুকু না পেলে তো এ কোনোদিনই হতো না। চলুন আমরা সকলে মিলে এখন ভেতরে যাই, এসো। ছেলেটির সঙ্গে আলাপ হলেই বুঝতে পারবেন কি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন। এই বয়সেই ব্রহ্মচর্য পালন করে, তার উপর কি সাংগঠনিক শক্তি। হ্যাঁ, মাদারীপুরে আমি সেই রকমই শুনলাম। ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলে তার দলবল নিয়ে যা রিলিফ ওয়ার্ক করেছে তার নাকি তুলনাই হয় না। আসুন মোহিনী বাবু, আসুন। আমাদের সেকেন্ড মাস্টার মশাই, বলুন, কিছু বলবেন? ছাত্ররা বলছে বিজ্ঞানাচার্য স্বয়ং আমাদের স্কুলে ওনার পদধূলি দিয়েছেন। ওনার সম্মানে আমাদের স্কুলে আজ ছুটি হয়ে যাওয়া উচিত। বেশ, তো তাই হবে। বিনোদকে ডেকে পাঠিয়েছি, স্যার বিনোদের সঙ্গে একটু কথা বলবেন।
তাহলে আমি আসি স্যার। হ্যাঁ, আপনি আসুন। মাদারীপুরে শুনলাম ছেলেটির বাড়ি বাজিতপুরে, আর তখনই মনে পড়ে গেল, আরে তুমি তো আছো বাজিতপুর স্কুলে, তাই সরাসরি চলে এলাম। মাস্টারমশাই, তো আমাদের স্কুলের পরম সৌভাগ্য স্যার। আরে বিনোদ, এসো এসো এসো। ইনি বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। তোমার সঙ্গে আলাপ করবেন বলে বহু দূর থেকে ছুটে এসেছেন। বেশ বাবা, বেশ বেশ। তুমি তো মাদারীপুর মাত করে দিয়েছো, তা না হলে ওই দুর্গত মানুষদের যে কি হতো। সবার সহযোগিতা পেয়েছি বলেই তা সম্ভব হয়েছে। কি করো? আর্তের সেবা আর ব্রহ্মচর্যের বাতাবরণে এক একনিষ্ঠ যুবদল গঠন। বাহ 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 বাহ, এই কাজে তো অর্থেরও প্রয়োজন আছে। ভিক্ষালব্ধ অর্থই আমাদের সকলের সম্বল। বুঝলাম, কিন্তু এই গ্রামগঞ্জের মানুষ আর ক পয়সা তোমাদের দেবে? যেখানে বিত্তবান মানুষের বাস সেইখানে যাও। আমি এখান থেকে খুলনা হয়ে কলকাতা ফিরব, তোমরা বরং খুলনাতে এসো। ওখানে বিত্তবান সমাজসেব্য মানুষ কিছু আছে, আর্থিক সুরা একটা কিছু হবেই। আর তাছাড়া আমি তো আছি, তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, বীরেন্দ্রের কাছ থেকে সব খবর পাবে। হ্যাঁ, চলো হে বীরেন্দ্র, তোমার ছাত্রদের একবার দেখা দিই, কারণ এখনই আমাকে আবার ফিরতে হবে। তাহলে আজ আমি আসি মাস্টারমশাই। এসো। বিনোদদা, তাহলে আমাদের এখন কি করণীয়? খুলনা যেতে হবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয় খবর পাঠিয়েছেন যে আমরা খুলনার বিখ্যাত জননেতা নগেন্দ্রনাথ সেন মহাশয়ের সঙ্গে যোগাযোগ করব। ভদ্রলোক যেমন বিত্তবান তেমনই সেবাব্রতী এবং আচার্য রায় মহাশয়ের বিশেষ বন্ধু। আমি অনায়াসে ওনার সাথে দেখা করে কথা বলতে পারি। হ্যাঁ, তা তো বলতেই পারো, কিন্তু তুমি একা যেও না। তুমি কাউকে সঙ্গে নিয়ে যেও, দুজন সাথে থাকলে তোমরা কাজে উৎসাহ পাবে। আমি কি ওদের সঙ্গে হতে পারি না? তুমি? হ্যাঁ। না, তোমার জন্য অন্য কাজ আছে। আমি তোমার বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলতে চাই। শুনলাম আমার এখানে আসায় নাকি তাদের আপত্তি আছে। হ্যাঁ, আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে, তাই ঘরের জানলা ভেঙে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর কোনো দিন বাড়িতে ফিরব না। বাড়িতে মধুও বাধার শিকার। তাই? আচ্ছা বেশ, আমি নিজে গিয়ে তোমার মায়ের সাথে কথা বলে আসবো। আমাদের বাড়িতে যাবেন না? আচ্ছা, সে অন্য একদিন দেখা যাবে। শোনো, আজ রাত অনেক হলো, তোমরা তাহলে আজ এসো, আবার পরে এসো। হ্যাঁ, বেশ বেশ। যাই বলুন মশাই, আপনাকে খাইয়ে সুখ নেই। কোথায় ভাবলাম যে চায়ের সঙ্গে দুটো বিস্কুট অন্তত দিয়ে আতিথেয়তাটা সারি, তা না। চা কেন, ঘোলে শরবতে আমার তো আপত্তি নেই। ও, আর তারপর লোকে বলুক যে আমি আপনাকে নাকি ঘোল খাওয়াচ্ছি। তা বটে। জানো নগেন, আমি কলকাতার ছাত্রদের বলি, চা না খেয়ে দুধ খাবি, বিস্কুটের বদলে মুড়ি খাবি, আর তার সঙ্গে যদি নারকোল খাস তো কথাই নেই, পরম উপাদেয়। বাবু, এনারা এসছেন আপনার সঙ্গে দেখা করতে। ও, আসুন আসুন। ও, তোমরা বাজিতপুর থেকে আসছো? ব্রহ্মচারী এলেন না কেন? উনি আসবেন, তবে কদিন পরে। এরা ব্রহ্মচারী সহচর। ও, আমি শুনেছি এরা ভীষণ কাজের। তা তোমার জ্যোতিষবাবু গেল কোথায়? এরাও এসে গেছে, জ্যোতিষবাবু এলে আলোচনাটা সেরে ফেলা যেত। আরে উকিল মানুষ তো, কথার দাম দেয় না। তুমি কথাটা শুনে ফেলেছো, আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। বুঝেছি বুঝেছি। আসলে কি জানো, এই ছুটির দিন হলে কি হবে, মক্কেলরা তো আর পিছু ছাড়ছে না। বলি মক্কেলদের আক্কেলটা কবে হবে? হ্যাঁ, যাকে শোনো শোনো, একটা কাজের কথা বলি। তোমাদের বলেছিলাম না
ওই ফরিদপুর ডিস্ট্রিক্টের বাজিতপুর গ্রামের এক নিঃস্বার্থ সেবা কর্মীর কথা। কে, বিনোদ ব্রহ্মচারীজি? হ্যাঁ, এরা তারই সহচর। মাদারীপুর ডিজাস্টার্স রিলিফ ওয়ার্কার্স? হ্যাঁ, বাজিতপুরে ওদের একটা সেবা কেন্দ্র আছে, আর মাদারীপুরেও একটা খুলতে হয়েছে সেখানকার মানুষজনের আগ্রহে। আপনি বলতে চাইছেন? আমি বলছি কি যে এই খুলনা শহরেও একখানা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হোক। সেবা কেন্দ্র? হ্যাঁ, খুবই সাধু প্রস্তাব এবং যুক্তিগ্রাহ্য, কিন্তু সেটা দেখাশোনা করবার মানুষ কোথায় পাবো? আসলে আমরা তো আর সব কাজ ফেলে রেখে এসব নিয়ে পড়ে থাকতে পারবো না। হ্যাঁ, এটাও তো একটা ভাববার কথা। মাফ করবেন, আপনি কি স্বেচ্ছাসেবকদের কথা বলছেন? বটেই তো, তারা ছাড়া কে করবে এসব কাজ? ও ব্যাপারটা আমাদের উপরই ছেড়ে দিন। বললাম না, বিনোদ ব্রহ্মচারীর কর্মক্ষমতা সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল। আপনি যখন সার্টিফিকেট দিচ্ছেন তখন তো কোনো কথাই চলে না। আর একটা কথা নগেন, এই ছেলে দুটোর একটা সাময়িক আস্তানার ব্যবস্থা যে করে দিতে হবে। বিলক্ষণ, ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। মা ঠাকুরুন তোমার লগে দেখা করতে চান। আসেন আসেন মা, বসেন এখানে, বসেন বসুন বসুন মা। আমায় তুমি বাঁচাও বাবা। কিন্তু মা, আপনার পরিচয়? আমি মধুসূদনের মা। ও, তার মানে কুমুদের দিদি আপনি? বলুন। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও বাবা। এক বিধবা মায়ের কোল থেকে তার সন্তানকে তুমি কেড়ে নিও না বাবা। কুমুদের হাত ধরে অনেকবার বলেছি, ভাই আমার সন্তানকে তুই গৃহত্যাগী করিস না, ওকে সংসার ত্যাগে করিস না ভাই। ও আমার কথা শোনেনি, আমার কথা শোনেনি। মাগো, তুমি তো যশোদা, দেশ জুড়ে তোমার কোটি কোটি সন্তান, এদের মধ্যে তুমি কি তোমার মধুকে দেখতে পাও না মা? তোমার মধু আজ দেশের শত শত আর্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এসব দেখে তোমার কি গর্ব হয় না? দেখো মা, একদিন সমস্ত দেশবাসী তোমার মধুর পায়ে মাথা ঠেকাবে। মধু এখন কোথায়, কেমন আছে ও? মধু ভালোই আছে, ও এখন খুলনায়, কুমুদও ওর সঙ্গেই আছে। ঠিক আছে, তাহলে তোমার আশ্রয়েই থাক, ভালো থাক। এই যে ভাই, কেমন আছো? আমি মানে? হ্যাঁ, তোমাকে তো চিনলাম না ভাই। চিনতে পারলে না? মামা, তোমার ভুল হচ্ছে, উনি সে নন। ও তাই বুঝি? তাতে কি হয়েছে, এই তো আলাপ হয়ে গেল। তোমার নাম কি ভাই? আমার নাম নারায়ণ। আমি কুমুদ আর ও মধু। তা থাকো কোথায়? আগে ওই প্রতাপপুর, বরিশাল। বরিশাল? তা এখানে? এই কলেজে পড়ি। জানো, আমার না থাকার খুব কষ্ট। আহারে,
তুমি বরং ভাই আমাদের সঙ্গে চলো, থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। অবশ্য তুমি যদি না 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 না, এরকম থাকার জায়গা যদি ভালো হয় নিশ্চয়ই যাব। আসলে আমার তো তেমন রোজগারপাতি নেই। আচ্ছা তোমরা কি করো? আমাকে বা ঠাঁই দেবে কি করে? কেন, আমাদের সঙ্গে থাকবে। পড়াশোনা সাধ্যমতো করেছি, এখন মানুষের সেবা করাকেই ধর্ম এবং কর্ম বলে মেনে নিয়েছি। আচ্ছা এই তোমাদের সঙ্গে থাকলে পড়াশোনা করতে পারবো তো? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? তোমার কাজে বাধা দেবো কেন? হ্যাঁ, তুমি বরং তোমার অবসর সময়ে আমাদের সঙ্গে থেকে আমাদের কাজে সাহায্য করো। ঠিক আছে, তাহলে তো তোমাদের সঙ্গে যেতেই হয়, আর জায়গাটা ভালো করে চিনে আসতে হয়। আচ্ছা তোমরা কি কেবল দুজনেই থাকো? আপাতত, তবে কদিন পরে আসবেন আমাদের কাজের যিনি প্রাণপুরুষ, তিনি। প্রাণপুরুষ? তিনি কে? ব্রহ্মচারী বিনোদ। ব্রহ্মচারী? আরে চলো না, যেতে যেতে সব বলছি, চলো। হ্যাঁ চলো চলো চলো। ও তুমি এসেছো? দাও খাতাটা দাও, আমি দেখে রাখছি। আর শোনো, তোমাদের ব্রহ্মচারীজির একটা চিঠি এসেছে তোমার নামে, রাখো। ভাবছি নবদ্বীপে মামাবাড়ি যাব, ওখান থেকে বরিশাল। মানে প্রতাপপুর তোমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রহ্মচারীজি চিঠি পাঠিয়েছেন। কবে আসছেন? কুমুদ, প্রিয় বরেশু, আশা করি তোমাদের কর্তব্যে তোমরা অবিচল আছো। তোমার দিদি অর্থাৎ মধুর মা আসিয়াছিলেন, আমি তাহাকে বুঝাইয়া বলিয়াছি মধুর জন্য তাহার আর কোনো আক্ষেপ নাই। তোমাদের আর একটা সংবাদ দিই, ভোলা ইহলোক ছাড়িয়া চলিয়া গিয়াছে। শেষবেলায় বাঁচিবার জন্য তাহার সে কি আকুতি, কিন্তু ঈশ্বর যাহার বুকে যতটা নিঃশ্বাস হিসাব করিয়া ভরিয়া পাঠান, তাহার বেশি একটি নিঃশ্বাসও বেশি লইবার সাধ্য মানুষের নাই। আমার ডান হাত ভাঙিয়া গিয়াছে, ভোলার মৃত্যু। তোমাদের নিকট পৌঁছাইতে আরও কয়েকদিন সময় লাগিবে। শরীরের প্রতি যত্ন নিও। মঙ্গলাকাঙ্ক্ষী ব্রহ্মচারী বিনোদ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথায় আমি মাদারীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল দেখতে গিয়েছিলাম। দুর্গত মানুষদের বরাতে সরকারি সাহায্য যে কি পাওয়া যাবে তা তো আমি জানি। নুন আনতে আনতে পান্তা ফুরিয়ে যাবে। তা যা বলেছ, কিন্তু আমি ওখানে পৌঁছে যা শুনলাম, যা দেখলাম, কি বলবো, আমি অভিভূত। এই মানুষটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে যা করেছে, সত্যি তার তুলনা হয় না। আমি বলি কি, ব্রহ্মচারীজির সাহায্যে এই খুলনা শহরে একটা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হোক। প্রকৃতির রোজ তো খুলনাবাসীর শিরে আশীর্বাদের মতন বর্ষিত হয়। আপনার প্রস্তাবে আপত্তি আমার কিছু নেই, কিন্তু ওই যে বলেছিলাম, কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব কে নেবে, মানে কিভাবে? দিয়ে আপনাদের তেমনই ইচ্ছা থাকে তাহলে সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। আপনারা শুধু আমার সাথে থাকবেন। বেশ, তাই হবে। আমরা তাহলে আজই বাজিতপুর আশ্রমে ফিরে যাই, কয়েকদিনের মধ্যেই আবার ফেরত আসব। ইতিমধ্যে আপনারা যদি এই আশ্রমের একটা ঘর, মানে প্রাথমিক কাজটুকু যদি সেরে রাখতে পারেন, তাহলে ফিরে এসে আমরা কাজের একটা পরিকল্পনা করে নিতে পারি আর কি। বলিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ফিরে আসুন, যেমনটি চাইছেন ঠিক তেমনটিই আপনি পেয়ে যাবেন।
আচ্ছা বেশ, তাহলে আজ শোনো সবাই, এপ্রিল প্রায় শেষ হতে চলল। আগামী মে মাসেই আমরা খুলনায় সেবাশ্রম